আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। গ্রামে আসছি দেখেই বুঝতে পারতেছেন। তো আজকের ব্লগটা হবে একটু ঘুরতে যাব। আমাদের এখানে টেবুনিয়াতে একটা ফার্ম আছে, কৃষি ফার্ম। তো ওইখানে যাব। ওইখানে একটা মানে মেলার মতো বসে সব সময়। তো চলেন যাওয়া শুরু করি। আর দেখি কেমন, আমি নিজেও প্রথমবার দেখবো, আপনাদেরকেও দেখাবো। চলেন। আমাদের একটা পরিচিত সিএনজি আছে, আমি আসলে উনি সবসময় আমাকে নিয়ে যেখানেই যায় না কেন উনি সবসময় থাকে। আমরা তাকে বড় ভাইয়ের মতোই সম্মান করি। জমি বলে কিনেছিস তোরা কয়টা? 20 টাকা কেজি। ওইটা 2 কেজি 10 টাকা দিলে আসলাম পার কেজি। আরে আপনি আমারে বলতেন, ওরা তো 20 টাকা বাড়ির উপরে বিক্রি করছে। আমরা এক কেজি পর্যন্ত গ্রামে আর এই যে আমি 2 কেজি নিয়ে আসছি 20 টাকা। এই হচ্ছে আমাদের তো যাই হোক, এখন এই যে এই ফার্মের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ফার্মের কাছে আমি কখনো ঢুকি নাই, এই প্রথম ঢুকবো। তো কি একটা অবস্থা দেখেন, ঘুরে আল্লাহ মাঠের মধ্যে দিয়ে চলে গেছে। মানে ট্রেন লাইন, সে ট্রেন লাইন দেখার জন্য তার পাশে তো কয়েকটা ফুচকার দোকান, তারপরে কয়েকটা আইসক্রিমের দোকান, কয়েকটা চটপটি, ফুচকা চটপটি তো একই দোকান। আর এইখানে যে ছোলা মুড়ি বাদাম এগুলি বিক্রি করতেছে। আর মুড়িওয়ালা কিন্তু না, ঝালমুড়ি জি বলতে বলো। যা আছে এগুলিই আছে। আমি এখান থেকে একটু দেখে নেই বাবা। এই যে আমি যা দেখতেছি সব আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে এখানে তেমন কোনো কিছু না, মানে এই যে রেল লাইনটা করার পরে এই একদম আহ, এখানে শুধু ঈদের সময় না, ঈদের ঈদ ছাড়াও নাকি মানে দোকানপাটি আছে সবসময়, মানে কন্টিনিউ আছে। আহ, ফুচকা ফুচকা চটপটি আইসক্রিম এগুলা। হ্যাঁ সেটাই। এখানে আবার খেলা চলতেছে, মানে 3 বোতলে যেটাতে লাগাইতে পারবে সে, যে কয়টা লাগাইতে পারবে সেই কয়টাই দিবে। একটাতে লাগাইতে পারলে একটা, দুইটাতে লাগাইতে পারলে দুইটা, আর তিনটাতে তিনটাই পাওয়া যাবে। এখানে ঘুরতে আসার পরে মজার একটা ঘটনা ঘটছে। সেটা হচ্ছে আমার জ্যাঠাতো ভাই আসছে তার বউ নিয়ে আর ছোট মেয়েটাকে নিয়ে। এদিকে তার বড় ছেলে আর ভাবির ভাইয়ের ছেলে একই জায়গায় ঘুরতে আসছে। মানে বাবা মা, আমার ভাইয়ের বউ জানে না তার ছেলে আসছে আর ভাতিজা আসছে। আর আমরাও জানি না যে আমার ভাইয়ের বউর সাথে দেখা হবে, আবার তারই বাচ্চাদের সাথে দেখা হবে। কি একটা অবস্থা। হঠাৎ ফুচকা খাচ্ছিলাম, তখন এখানে বিশাল এক মারামারি। এখানে নাকি প্রায় সময় মারামারি হয়, প্রচুর মারামারি হয়। এটা তো আগে জানলে মানে আসতাম না। এখানে ফুচকা খাচ্ছিলাম যখন, তখন বলতেছিল যে এখানে প্রায় সময় মারামারি হয়, গতকালকেও মারামারি হয়েছে। এটা শুনে ভয় লাগতেছিল। কি একটা অবস্থা, মানে যে জায়গায় যাই সেই জায়গায় গ্যাঞ্জাম গ্যাঞ্জাম আর গ্যাঞ্জাম। এখান থেকে ফুচকা খেয়ে পরে আবার গেলাম লেবুর শরবত খাবে, কারণ এখানে লাচ্ছির কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ, মানে যখন যেটা এটা বানায় রাখে নাই, এটা ইনস্ট্যান্ট যখন যে চাচ্ছে সেটা বানায় দিচ্ছে। আর এই যে হলুদ আর যে লাল রঙের শরবতটা, এটা বানায় রাখা, আগে থেকেই বানায় রাখা। এর মধ্যে আবার আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, পরে আবার ছোটো ভাইয়ের ফোন দিয়ে একটু একটু করে করে ভিডিও করছি। এখানে মানে এই টুকিটাকি কানের দুল, মালা, চুড়ি, এগুলি মানে লকেট টকেট সহ এগুলি মানে বিক্রি করতেছে। দাম আর জিজ্ঞেস করিনি, যেহেতু কিনবো না সেহেতু দাম জিজ্ঞেস করার দরকার নেই। আমি এখান থেকে মজার একটা জিনিস মানে কিনছি, সেটা হচ্ছে টমটম গাড়ি। তারপরে ওখানে সন্ধ্যা পর্যন্ত ঘুরে মানে টেবুনিয়া বাজারে ঢুকতে একটা হোটেলে আসলাম। ছেলে বলতেছিল যে আম্মু চলো খাবো, গ্রিল আর নান রুটি খাবো। তো বাসার সবাই গেছি, সিএনজি ড্রাইভার থেকে শুরু করে উনিও আমাদের অনেক পরিচিত, অনেক পরিচিত। তো সবাই মিলে এই তো এখানে আসলাম। এখানকার একটা বিষয় কি জানেন, আমরা যে মুরগি কিনি ঢাকাতে যে দাম, এখানে তার থেকে 100-150 টাকা বেশি, মানে গ্রিলে।
আর হচ্ছে রুটির বিষয়টা বলি, রুটি তো আমাদের ঢাকাতে মানে 10 টাকা থেকে শুরু, 35 টাকা হলেও স্পেশাল পাওয়া যায়, 40 টাকা হলেও পাওয়া যায়। এখানে দেখলাম স্পেশালটাই 50 টাকা করে নিচ্ছে। মানে গ্রামে নতুন একটা খুলছে তো যেভাবে মন চায় সেভাবে দাম লিখে রাখছে। এমনি খাবারটা খারাপ না, খাবারটা ভালোই লাগলো। আবার খাবারের মানে পরিবেশনটাও মানে অনেক যে খারাপ তা না, সেই হিসাবে খাবারটা ভালো মতোই দিছে, ঝুড়ির মধ্যে করে দিছে। এরকম ঝুড়িতে ছোটবেলায় আগে কিন্তু আমাদের বাসায় রুটি রাখা হতো।